প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। আজকের কনসেপ্ট কমপ্লিটলি হবে স্ক্যাল্পিংয়ের উপরে, যে আমরা কিভাবে 4 ঘন্টার সাপোর্ট এবং ডিমান্ড এরিয়াগুলোকে ব্যবহার করে 5 মিনিটে স্ক্যাল্পিং করব। খুবই প্রফিটেবল স্ট্র্যাটেজি, সাথেই থাকবেন। আমরা দুইটা ট্রেড নিয়েছিলাম এবং ট্রেড দুটা আমি টেলিগ্রামে দিয়েছিলাম। আমার লাস্ট ট্রেডটা দিয়েছিলাম, যেটা পাউন্ড ইয়েনের। তো ট্রেডটা নিয়ে আপনারা যারা আমার টেলিগ্রামে এখনও জয়েন করে নাই, টেলিগ্রামে জয়েন করে ফেলবেন। আর পাশাপাশি আপনারা যারা স্ট্র্যাটেজিটা কমপ্লিটলি নিজেদের করে নিতে চান, তাদের জন্য আমি শেষের দিকে, ভিডিওর শেষে কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচ বলে দিব, যেগুলো একেবারেই ম্যান্ডেটরি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা সাথেই থাকবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেলিগ্রামে আমি সিগন্যাল দিয়েছিলাম গতকাল পাউন্ড ইয়েনের এই ট্রেডটা। তা ট্রেডটা কীভাবে কী এবং আমরা ট্রেডটাতে কীভাবে আমরা নিউজটাকেও ইন্টিগ্রেট করলাম, এটা আসলে ইম্পর্ট্যান্ট। আপনারা দেখেন যে গতকাল একটা নিউজ ছিল 7:30 দিকে, আনএমপ্লয়মেন্ট ক্লেমের উপরে একটা নিউজ ছিল। একটা জিনিস বলে রাখা ভালো, যে নিউজে আপনার ডাটা যেটা আসতেছে, যে আপনার এখানে যে ভ্যালুটা আসতেছে, এগুলো আসলে আমাদের দেখার বিষয় না। আমরা এগুলোকে অত বেশি বলতে আমরা একেবারেই এই নাম্বারগুলোকে কেয়ার করি না। আমরা যেটা করি, যে নিউজ টাইমটা, অর্থাৎ কয়টার সময় নিউজ আছে, এটাকে আমরা ফোকাস করি। তো এটাকে ফোকাস করে আপনি সিস্টেমে কিভাবে এন্ট্রি আমরা নিলাম, এর একটা কমপ্লিট এক্সাম্পল আমি আজকে দিব। দেখুন, গতকাল যে ট্রেডটা আপনার গ্রুপে আমি দিয়েছিলাম, এটার একটু এক্সপ্লেনেশন করতে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কয়েকটা বিষয় লেখা আছে। যে প্রথমত এই রুলসটা হচ্ছে যে আপনার 4 ঘন্টার সাপোর্ট এরিয়াতে আপনার ট্রেডটা আসতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাপোর্ট এরিয়াটা ঠিক এখানে, এবং আমাদের সাপোর্ট এরিয়াটা আমরা যদি ড্র করি, 4 ঘন্টা সাপোর্ট এরিয়াতে প্রাইসটা আসছে, ঠিক এখানে আপনার প্রাইসটা আসছে। আমরা পরবর্তীতে নিউজ কিভাবে আমরা কাজে লাগালাম এটাও দেখাবো। এবার পরবর্তী রুল ছিল যে মোমেন্টাম লাইনটা ব্রেক করতে হবে। আমরা 5 মিনিটে চলে যাব। এখানে বলা আছে ব্রেক মোমেন্টাম লাইন ইন 5 মিনিটস। তা আমরা যদি 5 মিনিটে চলে যাই, 5 মিনিটে গেলে এই যে আপনার টাচ করলো, এই টাচটাকে আমরা একটা মোমেন্টাম লাইন ডেভেলপ করে দিলাম। এখানে আমরা একটু শিওর হওয়ার চেষ্টা করব যে এটাই পজিশন ছিল। ওকে, এটাই পজিশন ছিল। মোমেন্টাম লাইনটা আমরা এখানে, আমরা যদি আর একটু স্টিফলি দেখি, এটা যদি আপনার প্রাইমারি মোমেন্টাম লাইন, একটু খেয়াল করবেন, এটা একটি প্রাইমারি মোমেন্টাম লাইন ছিল, এবং যখন টাচ করছে তখন কিন্তু কিছুটা স্টিফলি আবার প্রাইসটা উঠছে। এবং আপনার স্ট্রাকচার যদি আপনি ফলো করেন, স্ট্রাকচার একটা ভিডিও আমি একটু পরেই করে দিব। স্ট্রাকচার নিয়ে একজন রিকমেন্ড করছে, ভাই একটা ভিডিও করবেন। দেখেন যে এখানে প্রাইসটা যেভাবে অ্যাপ্রোচ করছে, এখানে লাস্ট যে লোটা ছিল, এর আগে লো ছিল এখানে, তার আগে লো ছিল আপনার এই এরিয়াতে। আপনি চাইলে এর ভিতরে একটা লো এটাকে ধরতে পারেন। তা এই লোগুলোকে এবং হাই ফর্ম করে করে কিন্তু প্রাইসটা অ্যাপ্রোচ করছে। এখানে একটা স্ট্রাকচার ছিল, আমরা যদি জুম করে নিই, ফাইনালি আপনার স্ট্রাকচার লোটা ছিল ঠিক এখানে। আমরা লো যখন কাউন্ট করব, আমাদের উইকটাকেও কাউন্টে রাখবো আমরা, যে উইকটা আমাদের দরকার, এবং উইকটাকেই ব্রেক করতে হবে। মূল কথা, যখন প্রাইসটা টাচ করলো 4 ঘন্টার সাপ্লাই এরিয়াতে, তখন আপনি এখানে খেয়াল করতেছেন যে আপনার মোমেন্টাম লাইনটা ছিল এটা, এবং মোমেন্টাম লাইনের লোটা ছিল, লাস্ট লো ছিল এটা, এবং যেটাকে ব্রেক করলো ঠিক এখানে। এই ব্রেকটা যখন করলো, আমরা অবশ্যই মোমেন্টাম যে ছিল এবং যে আপনার লাস্ট যে লোটা ছিল, এই লোটা ছিল তখনকার সাপোর্ট। তা আমরা এই সাপোর্টটাকে রেজিস্ট্যান্স হতে দেবো, অর্থাৎ কিছুটা কারেকশানে আসবে। এই কারেকশানে আসার
আসবে কোন এরিয়াতে আমরা দেখব 5 মিনিটে। এখানে পরবর্তী রুল হচ্ছে ফর্ম ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়েন ব্রেক এমএল, অর্থাৎ আপনার মোমেন্টাম লাইনটা যখন ভাঙতিছে এই এরিয়াতে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করতে হবে। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা জানেন যে প্রাইসের ইমব্যালেন্স, এটা তা প্রাইসের ইমব্যালেন্সটা আমরা এখানে আছে আমরা একটু আইডেন্টিফাই করে দিলাম এবং দেখুন যে প্রাইসটা কারেকশানে গেছে, এখানে ব্রেক করার পরে কারেকশানে গেছে এবং পাঞ্চ করছে। তা এই সময় যেহেতু নিউজ ফেস ছিল, আরও ভালো হতো যদি এটা ফেরত আসতো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াতে, বাট নিউজ টাইম যেহেতু অনেক সময় এতটা ফেরত আসে না প্রাইস, এটা অভিজ্ঞতার আলোকে আমরা বুঝি। তো এরপরে রুলটা ছিল যে আপনার ব্রেক রিসেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এবং রিটেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স, তার মানে আপনার এই সাপোর্টটা ব্রেক করলো এবং রিটেস্ট করলো। এরপর আমরা যখন এন্ট্রি নিব আমাদেরকে কনফার্ম করতে হবে যে আমাদের যে স্টপ লসটা অবশ্যই আমাদের টেক প্রফিটটা 2 গুণের বেশি হতে হবে, অর্থাৎ টিপি 2 গুণের বেশি হবে এসএল এর থেকে। এখানে দেখুন যে এসএলটা যদি আমরা এখানে রাখছি আমাদের টিপির ডিস্টেন্সটা 2 গুণের বেশি আছে। আমরা টিপি এরিয়াটা কিভাবে নির্ধারণ করব? আমরা অবশ্যই 5 মিনিটে দেখব যে ইমব্যালেন্স কোথায় আছে প্রাইসের। দেখেন ক্লোজেস্ট ইমব্যালেন্স ছিল এখানে, এর আগে আপনার ইমব্যালেন্স ছিল ঠিক এই এরিয়াতে। এগুলো যখন আপনি এত ক্লোজে যদি আসে এখানে প্রফিট নিলে কিন্তু এটা কোনো আসলে প্রফিটই না। এখানে আপনি ফার্স্ট যে আপনার ভেঙে পড়লো ওই সময় এই জায়গাটার কভার করে ফেলছে অলমোস্ট, ফলে এটা তো আর আপনি টার্গেট করতে পারতেছেন না। আপনাকে দেখতে হবে এই ইমব্যালেন্সটা আপনি টার্গেট করতে পারেন কি না, অথবা নিচে কোনো ভালো ইমব্যালেন্স আছে কি না। তার নিচে খুব ভালো ইমব্যালেন্স আছে, দেখেন যে এই এরিয়াতে কিছুটা, এখানে কিছুটা ইমব্যালেন্স আছে। তো এখানে যদি আপনার কনফিউশন আসে যে আমি এই ইমব্যালেন্সটা বুঝবো কিভাবে আরও ভালোভাবে, সেক্ষেত্রে আপনি চলে যাবেন একটু হায়ার টাইম ফ্রেমে, অর্থাৎ 5 মিনিটে যেহেতু আমরা আসি আমরা 15 মিনিটে চলে যাব, খুব বেশি উপরে যাব না আমরা। তো আমরা 15 মিনিটে যাওয়ার পর এখানে আমরা দেখুন যে আপনার ইমব্যালেন্সটা, আমরা এই এরিয়ার ইমব্যালেন্স দেখুন এখানে ঠিক সেই ইমব্যালেন্সটা আছে এবং এরপরে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এখানে যেটা ছিল সেটা কাভার দিছে, এখানে হালকা না, এখানে ছিল না, এখানে দেখুন বেশ ভালো একটা ইমব্যালেন্স আছে, অর্থাৎ প্রাইসটা কিন্তু এই ইমব্যালেন্সে আসবে বা আসার টেন্ডেন্সি থাকে। তা এই ইমব্যালেন্সে কাছাকাছি কিন্তু অলরেডি চলে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা এখনও অ্যাক্টিভ আছে গতকাল নেওয়া। তো এখানে আমরা যদি 15 মিনিটের ইমব্যালেন্সটাকে অ্যাপ্রোচ করি, দেখুন যে আমার ইমব্যালেন্সটা এখনও কাছাকাছি আসলেও ইমব্যালেন্স এরিয়াতে প্রাইসটা এখনও আসেনি, ফলে আমার ট্রেডটা এখনও অ্যাক্টিভ আছে এবং ট্রেডটা আমি ধরে রাখবো। আমি ওয়েট করব ইমব্যালেন্স এরিয়াতে আসছে। আমরা এবার একটু আলোচনা করব যে আমি এখানে নিউজটাকে কিভাবে ইন্টিগ্রেট করলাম এই ট্রেডটাতে। গতকাল 7টার সময় নিউজ ছিল। আমরা যদি একটু আওয়ার 4 টাইম ফ্রেমে যাই, আপনারা দেখুন যে আওয়ার 4-এ আমার এইচডি এরিয়া ড্র করা ছিল এবং আওয়ার 1-এ যদি যাই আমার এখানে দেখুন আপনাদেরকে আমি বোঝানোর স্বার্থে আমার এখানে একটা ইন্ডিকেটর নেওয়া আছে। এটা হচ্ছে আপনার সেশনটাকে বোঝাচ্ছে যে আপনার ঠিক এই সময়ে আপনার নিউ ইয়র্ক সেশনটা শুরু হয়েছে, অর্থাৎ আমাদের সময় 7টা। তো 7টার একটু পরে 7:30টার দিকে আপনার নিউজ ছিল এবং নিউজের পরে দেখুন যে প্রাইসটা ঠিক আপনার সাপ্লাই এরিয়াটাকে টাচ করছে। নিউজটা কিন্তু আপনার কেন, আমি এটাকে একটু এলাবোরেট করি যে নিউজ আসলে নিউজ কি করে। আসলে নিউজ যখন রিলিজ হয় এরপরে প্রাইসটা আসলে কি করে, দুইটা জিনিস করে। আপনারা এগুলো একটু লিখে ফেলবেন যদি পারেন, যে নিউজ আসলে প্রাইস যেটা করে সেটা হচ্ছে প্রাইস ইদার লিকুইডিটি টার্গেট করতে যায় অথবা ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করে। লিকুইডিটি বলতে যেখানে আপনার স্টপ লস আছে বা অনেক অর্ডার যেখানে প্লেস করা, ওই এরিয়াগুলোকে টার্গেট করে, অথবা ইমব্যালেন্সকে টার্গেট করে। যদি ইমব্যালেন্স থাকে তা দেখুন কালকে নিউজ আসার পরে
আপনারা যদি এখানে খেয়াল করেন ঠিক এই এরিয়াগুলোতে কিন্তু ইমব্যালেন্স ছিল অনেক, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। 4 ঘন্টাতে আমরা যদি যাই, দেখুন এখানে প্রাইসটা এখানে ছিল নিউজের আগে, আপনারা 7টার সময় ছিল এখানে। যখন নিউজটা আসলো তখন এই বাস সাইডের যে আগের যে ইমব্যালেন্সটা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু মিটিগেট করে নাই পুরোপুরি। যখন এখানে ছিল, আমি যদি একটা দিয়ে দেখাই আপনাদের, এই পর্যন্ত কিন্তু এখনো আনমিটিগেটেড ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ। নিউজটা যে আসলো সে কী করলো, প্রাইসটাকে কমপ্লিটলি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করলো প্রাইসটা, অর্থাৎ আপনার যে ইমব্যালেন্সটা ছিল এটাকে ব্যালেন্স করে দিল। তাহলে দেখুন নিউজটা আসলে কি হয়েছে, নিউজটা এটাই করছে যে ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করছে। আবার এটাও হতে পারতো যে এখানে এর উপরে এই এরিয়াতে যেই স্টপ লসগুলো আছে, এখানে অনেকেই স্টপ লস থাকতে পারে, বা তারা বাইয়ের দিকে অর্ডার প্লেস করা থাকতে পারে। বাই স্টপ যেহেতু ব্রেকআউট, আমরা ট্রেডিশনালি কিন্তু শেখাই যে এর উপরে যখনই একটা মেজর একটা জোন ব্রেক করবে তখনই আমরা ব্রেকআউট ট্রেডার হিসেবে তোমরা এখানে বাই প্লেস করতে পারো। এই যে একটা ট্রেডিশনাল লেসন, এটাকে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট যারা এরা ম্যানিপুলেট করে, তারা কি করতো, এখানে আপনার যারা বাই অর্ডার প্লেস করা, পেন্ডিং অর্ডার দেওয়া বাই স্টপ, সেই অর্ডারগুলোকে সে অ্যাক্টিভ করেও কিন্তু নিচের দিকে পড়তে পারতো। আমাদের স্ট্র্যাটেজিতে আমরা ডেফিনেটলি 5 মিনিটে এসে আমরা যেটা দেখার চেষ্টা করছি, এই রুলগুলো যে আমাদের এই রুল ওয়াইজ এখানে কাজ করছে কিনা। এবং দেখুন যে যখনই টাচ করলো আমরা মোমেন্টাম লাইন ড্র করলাম, ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে কিনা যখন ব্রেক করছে কনফার্ম করলাম, কিছুটা রিটেস্ট করলো, আমরা অর্ডার প্লেস করলাম। ঠিক এখানে আমরা অর্ডার প্লেস করছি এবং অর্ডারটাকে আমরা ফাইন টিউন করে টেক প্রফিট নিলাম। তা আশা করি বন্ধু বুঝতে পারছেন। এবার আমি প্রিভিয়াস একটা ট্রেড আপনাদেরকে গোল্ডের এটা দেখাবো। এই ট্রেডটা একইভাবে কাজ করছে। দেখুন রিচ টু আপনার আমাদের যে রুল 4 ঘন্টার এসডি এরিয়াতে যেতে হবে, তা আমরা যদি 4 ঘন্টাতে যাই এবং আমরা খেয়াল করি, দেখুন যে 4 ঘন্টার লাস্ট যে আপনার সাপ্লাই এরিয়া সেটা ছিল হচ্ছে, দেখুন লাস্ট ক্যান্ডেল ছিল এটা হচ্ছে আমার লাস্ট একটা ভ্যালিড সাপ্লাই এরিয়া, কারণ এখানে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। যেহেতু আমরা এই লোড উপরে যে হাইয়েস্ট পয়েন্ট ওটাও নিব, তাহলে এই জোনটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা সাপ্লাই জোন। তা প্রাইসটা আমাদের সাপ্লাই জোনে রিচ করছে ঠিক এখানে আমার ট্রেডটা যেহেতু ছিল। এরপরে বলতেছে আমরা 5 মিনিটে মোমেন্টাম লাইনটা ব্রেক করলো কিনা, সেটার জন্য আমরা 5 মিনিটে চলে যাব এবং দেখুন যে 5 মিনিটে আমরা যখনই টাচ করলো আমরা সাথে সাথে একটা মোমেন্টাম লাইন ডেভেলপ করলাম। মোমেন্টাম লাইনটা এভাবে ডেভেলপ করা যাচ্ছে, আবার এখানেও দেখুন ইন্টারনাল একটা মোমেন্টাম আমরা ফলো করতেছি। এবার আমরা স্ট্রাকচারটা ড্র করে নিব। স্ট্রাকচারটা দেখুন যে এভাবে আপনার হায়ার লো ফর্ম করে আগাচ্ছে প্রাইস, এবং লাস্ট আপনার হায়ার লো ছিল এখানে। তা এই হায়ার লোটাকে ব্রেক করছে ঠিক এখানে, এবং যখন ব্রেক করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যেটা আমার রুলে বলতেছে যে ফর্ম ফেয়ার ভ্যালু গ্যাপ ওয়েন ব্রেক মোমেন্টাম লাইন। মোমেন্টাম লাইনটা যখন ব্রেক করতেছে, মূলত যখন লাস্ট আপনার এক্ষেত্রে এই সাপোর্টটাও ব্রেক করতেছে, তখন আমার প্রাইসের মধ্যে ইমব্যালেন্স আছে কিনা। এই ইমব্যালেন্সটাই বলে দিবে যে এখানে ইনস্টিটিউশনস আসলেই নিচের দিকে যেতে চায়। তো ব্রেক সাপোর্ট রেজিস্ট্যান্স এবং রিটেস্ট করবে, এবং রিটেস্ট করলো ফেয়ার ভ্যালু গ্যাপ আসছে, এক্ষেত্রে ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরেই আসছে, এবং আমরা অর্ডারটা প্লেস করছি। টিপি অবশ্যই আমরা দেখব যে আমাদের টিপি এরিয়া কোনটা, এবং সেটা আমাদের স্টপ লস থেকে 2 গুণের বেশি দূরে আছে কিনা। না থাকলে আমরা ট্রেড নিব না। এবং দেখুন যে এখানে অর্ডার প্লেস করার পরে কিন্তু অর্ডারটা আমাদের ম্যানেজ করাটা একটা বিষয়, কারণ এটা এখান থেকে পড়তেছিল, আবার কিন্তু আমাদের স্টপ লসের বেশ কাছাকাছি চলে আসছিল। আমাদের স্টপ লস ছিল কিন্তু এই এরিয়াতে। আমরা কিন্তু এটাকে ক্লোজ করব না, এটা যদি টাচও করে
কারণ সাইকোলজিক্যালি আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ট্রেড ওয়ার্কআউট করার পসিবিলিটি 50% এবং জেতার পসিবিলিটিও 50%। আমরা এখানে মেন্টাল কোনো ডিলেমা আনবো না, আমরা সিস্টেমেটিক থাকবো আর কি। তো দেখুন এটা পরে আবার পড়ছে, আবার উঠছে। তা এখানে আপনার যে উঠলো আবার এসে আমার টার্গেট যে এরিয়াটা ছিল সেই টার্গেট এরিয়াকে টাচ করে ট্রেডটা ক্লোজ করছে। তো এখানে আমরা প্রায় 5 গুণের মতো প্রফিট পাইছি। এখানে আমার স্টপ লস যদি এতটুকু হয় 30 পয়েন্টসের একটু বেশি। এখানে দেখুন আমার স্টপ লস টেক প্রফিটের দূরত্ব 121 পিপস, 114-15 পিপস। তাহলে অলমোস্ট আপনার 3-5-15 প্রায় 5 গুণের মতো প্রফিট পেয়েছি আমরা একটা ট্রেডে। অর্থাৎ আমার যদি লসও হয় ইট ডাজেন্ট ম্যাটার, আমার একটা বড় ট্রেডই কিন্তু বেশ কয়েকটা ট্রেডের প্রফিট অ্যাকুমুলেট করতে পারে। ওকে, আমরা পাউন্ড ইয়েনের ট্রেডটাও আমরা দেখে নিলাম। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে নিউজটাকে কাজে লাগিয়ে আপনারা লিকুইডিটি হান্ট বা ইমব্যালেন্সটাকে যে ব্যালেন্স করে ফেললো, এরপরে প্রাইসটার যে একটা রিজেকশন আসার নেচার, এই রিজেকশানে কীভাবে কুইক প্রফিট নিয়ে বেরোয় আসবেন এবং প্রফিটেবল থাকবেন তার একটা এক্সাম্পল পেলেন। তো বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কথা হচ্ছে পরের ভিডিওতে। আমরা স্ট্রাকচারে যাব। আমাদের গ্রুপে অনেকেই আছেন স্ট্রাকচার নিয়ে আমাকে ভিডিও করতে বলছেন, আমি স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও করে দেব। আশা করি সবাই উপকৃত হবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।